নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি 2024 পর্যন্ত মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার। ভ্রাতা ভগ্নের সুপরামর্শে শিল্পী, গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী ইত্যাদির নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কেউ হঠাৎই পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। যারা হাউস বিল্ডিং লোন বা গৃহ ঋণের দরখাস্ত করেছিলেন তারা কিন্তু এই সপ্তাহে টাকাটা পেয়ে যেতে পারেন বা আপনাদের নামে স্যাংশন হয়ে যেতে পারে। মীন রাশির জাতক জাতিকার সন্তান সন্ততি সর্বদাই অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে। এরা অন্যের তুলনায় অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছে যায় খুব সহজেই, এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবকেও এরা সম্ভব করে দেয়। তাই এদের সন্তান সন্ততিদের প্রতি জ্ঞাতি শত্রুতার অভাব থাকে না, সবাই এদের সন্তান সন্ততির প্রতি হিংসা করে। এই সপ্তাহে জাতক জাতিকার সন্তান সন্ততি বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। হ্যাঁ বন্ধু, আপনার সন্তান সন্ততি কিন্তু এই সপ্তাহে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, এমন কিছু করে ফেলতে পারে যা আপনার বংশে এখন পর্যন্ত কেউ করেনি। তাই সন্তান যেটা চাইছে, ভালোটা, খারাপ না, যেটা ভালোটা চাইছে ওকে করতে দিন। হয়তো ওর জন্যই আপনি সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন এবং আপনার সন্তান উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে সেই সঙ্গে কোনো জাতক বা জাতিকা হঠাৎই গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে, এমনকি বিচ্ছেদের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। তবে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তাছাড়া কর্মচারী, আধিকারিক, বিশেষ করে প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি, আগামী 13ই জানুয়ারি শনিবার মোটেই সুখকর নয়। বিশেষ করে যারা বেড়াতে চলে গেছেন বা যাবেন বলে ঠিক করেছেন তারা সতর্ক থাকবেন, ভ্রমণকালে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তবে 15 তারিখের পর আবার সবকিছু ঠিক হয়ে যেতে পারে। এই মুহূর্তে মীন রাশি শনি সাড়ে সাথে চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারেন, পাথর, কবচ, শিকড় ইত্যাদি নানা রকম কিছু ধারণ করতে বলতে পারে, কিন্তু আমি বলবো আপনাকে কিচ্ছু করতে হবে না। শনি সাড়ে সাতির মতন ভালো সময় আপনার জীবনে আর আসবে না। আমার জীবনে দুবার শনি সাড়ে সাতি গেছে। প্রথমবার কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। এখন রিটায়ার করে গেছি, একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক। আমার কথা ছেড়ে দিন, ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক। কর্কট রাশির যখন শনি সাড়ে সাথে চলছে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেটা পুরনো কথা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলা রাশির জাতক। তুলা রাশির যখন শনি সাড়ে সাথে চলছে নরেন্দ্র মোদী তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজও প্রধানমন্ত্রী আছেন। কাজে শনি সাড়ে সাথে খারাপ নয়, কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, তাহলেই আপনি সর্বরকমভাবে সফলতা পাবেন। শনি আসলে সৎ এবং নিষ্ঠাবান, ধার্মিক। আপনাকে ধর্মের পথে চলতে হবে। প্রতি শনিবার, মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে, শনিবার মা দক্ষিণাকালীর পুজো এবং মঙ্গলবার বজরংবলীর পুজো সহ হনুমান চালিসা পাঠ করুন। যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। তবে প্রসাদে যাই দেন না কেন 5টা তুলসী পাতা অবশ্যই দেবেন। এই 5টা তুলসী পাতার কথা ইতিপূর্বে কেউ বলেনি, কেউ জানেও না। আমি প্রথম ভালোভাবে ফল পেয়েছি এবং কিভাবে এই 5টা তুলসী পাতা দিতে হয় সে নিয়ে একটা ভিডিও করব কিছুদিন মধ্যে। আমি সময় পাচ্ছি না, সময় পেলেই ভিডিওটা করব, আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা সেই অনুযায়ী বজরংবলীর পুজো করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, এত ফোন আসছে কেন, কিন্তু তবুও আমি আপনাদের ফোন ধরি এবং কথা বলি, আপনাদের প্রশ্নের উত্তর দিই।
যেটা আপনারা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিওটা আপনারা দেখতে পান না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 900-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন। ওই ভিডিওটি আপনার যে সমস্যা মুক্তির যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি দেখুন এবং সমস্যা মুক্ত হন। বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না। আরেকটা কথা, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আমি রাশিফলটা বলি, যার জন্যে মাঝখানে 2 সপ্তাহ আমি রাশিফল বলতে পারিনি। শেষবারের মতন বলেছিলাম জানুয়ারি মাসের 25 তারিখে, 24 এবং 25 তারিখ, 2 মাস ধরে 2 দিন ধরে আমি বলেছিলাম বাৎসরিক রাশিফল। এই 2024-এ কী ঘটতে পারে, আপনার মীন রাশির জীবনে কী ঘটতে পারে, অনেকেই দেখেছেন, অনেক ভিউয়ার হয়েছে। যারা দেখেননি তাদেরকে বলছি, আপনারা কাগজ কলম নিয়ে বসুন এবং ভিডিওটা দেখতে দেখতে লিখে নিন কোন মাসে আপনার কি ঘটতে পারে, কি পেতে পারেন, কিভাবে পেতে পারেন। ভিডিওটা দেখুন। যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন, আপনার হোয়াটসঅ্যাপে আমি ওই ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনি দেখুন এবং সর্বক্ষেত্রে সফল। 2024 আপনার জীবনে অনেক কিছু দেবে, আপনি ভাবতে পারছেন না এত কিছু পাবেন। যাই হোক, মনে রাখবেন, মীন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এবং সমস্ত বাধা বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন। পূজা পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পূজা পদ্ধতি অনেক বড় বিষয়, যেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জানবার ইচ্ছুক ব্যক্তি, যাদের জানবার ইচ্ছা জানতে চান কিভাবে মায়ের পুজো করবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কিভাবে মায়ের পুজো করলে আপনি মাকে তুষ্ট করতে পারবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। সপ্তাহটা আপনার খুব ভালো যাক। জয় মা।